আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনার আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেরই আমি জানাই আমার আন্তরিক থেকে অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা জানেন এই 16ই ডিসেম্বর জাতির স্বাধীনতা দিবস, সকল বাঙালি জাতির স্বাধীনতা দিবস। এই দিবসে প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারপরে আমি স্মরণ করতে চাই এ দেশে 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এই স্বাধীনতা দিবস যে ভাইরা আমাদেরকে দিয়ে গেছেন, তারা রক্তের বিনিময়ে আমাদেরকে এই দেশ দিয়ে গেছেন, আমাদেরকে সুন্দর একটা মানচিত্র দিয়ে গেছেন, আমাদের দিয়ে গেছেন একটি জাতীয় সঙ্গীত, আমাদেরকে দিয়ে গেছেন একটি পতাকা, আমাদেরকে দিয়ে গেছেন একটি ভূখণ্ড। না হলে আজকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকতো। আজকে যারা স্বাধীনতা দিবসকে মানতে চায় না, আজকে যারা 72 সংবিধানকে ছিঁড়ে ফেলতে চায়, আজকে সেই রাজাকারেরা বাংলাদেশে স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, শেখ মুজিবুর মুর্দাবাদ। আজকে যারা স্বাধীন বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে 30 লক্ষ শহীদদের উপর, রক্তের উপর দাঁড়িয়ে যারা মিথ্যাচার করছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনাদের ফল বেশি ভালো হবে না। কারণ আপনারা যেটা করেছেন, আপনারা যেটা করতে চাচ্ছেন, দেশটাকে আপনার বাবার নাজে আপনার ধ্বংস করে দিবেন। যাই হোক, আজকে আওয়ামী লীগ ভাইয়েরা, আমার প্রসঙ্গ ওদিকে না, আমার প্রসঙ্গ আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমাদের সামনে যে নির্বাচন খেলা ইউনূস খেলছে, আপনারা জানেন এই 5ই আগস্টের পর আওয়ামী লীগকে নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা দিয়ে, ফাঁসি, জেল দিয়ে এদিকে মোটামুটি নানা কাজ তো করে ফেলেছে। আওয়ামী লীগ বললেই মব, আওয়ামী লীগ বললেই তার উপর মামলা, আওয়ামী লীগ বললে তার উপর হামলা। আওয়ামী লীগ বলা যাবে না, এটাই বাংলাদেশের সংবিধান থেকে ওরা মুছে দিতে চায়। তাহলে এরকম একটা পরিস্থিতি ডক্টর ইউনূস 16 মাস তৈরি করেছেন। কারণ ডক্টর ইউনূস তো এই রেজিম চেঞ্জের মাধ্যমেই এসেছেন জননেত্রী শেখ হাসিনাকে শেষ করতে। যাই হোক, আল্লাহর অসীম রহমত এবং এদেশের মাটি ও মানুষের রহমত, জননেত্রী শেখ হাসিনা এখনো বেঁচে আছেন এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণ জননেত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য সারা বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে আছে। সর্বোপরি কথা হলো, ইউনূস সকল পর্যায়ে ফেল হয়েছে এবং আওয়ামী লীগকে যে একটা বিশ্বের কাছে তিনি সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে, সেইটা তিনি করতে পারে নাই। এবং আওয়ামী লীগকে যত মিথ্যা মামলা দিয়ে, এই যে 5ই আগস্টে ছাত্র জনতার ভিতর জামাত ঢুকে, পাকিস্তানরা ঢুকে, যে এই যে ছাত্র মেরেছে, এই ছাত্র মেরে, এখানে কোনো ছাত্র ছিল না। ছাত্র তো জননেত্রী শেখ হাসিনা যখন দাবি তাদের কোটার মেনে নিয়েছে, ছাত্ররা ঘরে চলে গেছে। ছাত্ররা যখন ঘরে চলে গেছে, তখন কিন্তু এই ছাত্রদের লেবাজে কিন্তু আসছে জামাত, পাকিস্তানপন্থীরা এবং এই এনসিপির সামনের দলের কিছু নেতারা আসছে।
আসলে এটা সরকার পতন আন্দোলনের ষড়যন্ত্রে। তাহলে 5ই আগস্টের পর যারা গুলি করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা থানা পুড়িয়েছে, সেই সকল মামলা আমাদেরকে দিয়েছে এবং জোর করে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নামে জানেন আপনি অলরেডি 500 মামলা হয়েছে। যাই হোক, এইগুলো করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাটির তলে মিশিয়ে দিতে চাচ্ছে। এখন বাংলাদেশে যে রাজনীতি আছে, রাজনীতি দল আছে, প্রত্যেকটা দল বর্তমানে আওয়ামী লীগকে মাটির তলে মিশিয়ে দিতে চায়, কিন্তু পারবে না। কারণ এদেশের জনগণ যে ভুল আওয়ামী লীগকে 5ই আগস্টে বুঝেছিল, এই 17 মাসে 16 মাসে 17 মাসে তার চাইতে আগে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল, তার থেকে অন্তবাকে আরো 30% মানুষের সমর্থন আওয়ামী লীগের উপর বেড়ে গেছে। অতএব এখন ডক্টর ইউনূস যদি ফেয়ার ইলেকশন দেয়, তাহলে দেখে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যায়। জামাত, বিএনপি, এনসিপি কেউ ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ ইউনূস কিন্তু এখন একটা খেলা খেলাইতেছে। এবং আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বগুলোর প্রত্যেকটা চাপ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এবং ফেয়ার একটা ইলেকশন দিতে হবে, ইনক্লুসিভ একটা নির্বাচন দিতে হবে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। এরকম একটা নির্বাচন দিতে হবে। তো ডক্টর ইউনূস এখন একটা নির্বাচন খেলা খেলাচ্ছে। কারণ ডক্টর ইউনূসও জানে যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যদি আমি করি, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং এই নির্বাচন ওই খালেদা জিয়া যেরকম করছিল, যে 7 দিনও ক্ষমতায় থাকতে পারে নাই, ওই সেই রকমের ধরনের নির্বাচন হবে। তো আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগের ভাইরা বর্তমানে যে সামান্য আদার দেখতেছেন আপনাদের পথে, এই আদরের পিছনে কিন্তু বিশাল একটি আলো আওয়ামী লীগের দাঁড়িয়ে আছে। এই আদারটু কেটে গেলেই সেই আলোটা বেরিয়ে আসবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমার আওয়ামী লীগের রাজনীতি করার জীবনে এটা আমার বিশ্বাস। এবং এদেশের মাটি ও মানুষের মন থেকে মনের ভালোবাসা বুঝতে পারাটাই, এটাই হলো বিশ্বাস। মানুষের মনের যে একটা আবেগ, সেই আবেগটা বুঝেই সেখান থেকেই আমি বলছি। আপনারা ডক্টর ইউনূস নির্বাচনের খেলাটা খেলতে চায় কিরকম? আওয়ামী লীগ, আপনারা জানেন যে এই 2 দিন আগে নির্বাচনের কমিশন তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে স্বতন্ত্রভাবে, দলীয় প্রতীকে না। অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দিতে হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় নির্বাচনে যে খেলাটা ইউনূস খেলতে চাচ্ছে, কিন্তু সেই খেলা তো হাসিনা খেলবে না। কারণ হাসিনা তো ইউনূসের নাম কালা খেলোয়াড় না, কাঁচা খেলোয়াড় না। হাসিনা এই সারা বহির্বিশ্ব লইয়ে খেলে। জননেত্রী শেখ হাসিনা তিনি এই সারা পশ্চিমা বিশ্ব নিয়ে খেলে। ঠিক আছে? তো কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না, সেটা জননেত্রী শেখ হাসিনা ভালো করেই জানে। আপনারা দেখেন, যখন স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগ তো মাঠে মামলা হামলা খাইয়া ধোপায় শেষ। এরপর মনে করেন মব করবেন, যেখানে একজন আওয়ামী লীগ সেখানেই মব, যেখানে একজন আওয়ামী লীগ সেখানেই হত্যা, যেখানে বলবে একজন আওয়ামী লীগ তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাহলে সেই দেশে কি করে স্বতন্ত্র হয়ে নির্বাচন করবে আওয়ামী লীগ? আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী হওয়াই মানে বুঝবে যে আওয়ামী লীগ। তাহলে তাকে কি করো, মেরে ফেলো, ধরো, এরকম করিয়া 5টা আসনও 10টা আসনও আওয়ামী লীগ পাবে না। তাহলে বহির্বিশ্বকে ডক্টর ইউনূস দেখাবে যে স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছে, আওয়ামী লীগ দল গ্রহণযোগ্য না, ইনক্লুসিভ একটা নির্বাচন আমি দিয়েছি, বিশ্বের স্বনামধন্য একটি নির্বাচন আমি দিয়েছি, যে নির্বাচনে
জননেত্রী শেখ হাসিনা 5 থেকে 6টা আসন পাইছে, তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই ধরনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনা তো চায় না। জননেত্রী শেখ হাসিনা চাইছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন। সিধা কথা, সব দলের অংশগ্রহণের মাধ্যমে সব দলের লেভেল ঠিক থাকবে, নিরপেক্ষ একটি সরকারের অধীনে একটি নির্বাচন হবে। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ না। ডক্টর ইউনূস জামাতের রেজিন হয়ে এসেছে। ডক্টর ইউনূস এনসিপি এসে তিনি দল করেছে, এনসিপি দল করেছে। ডক্টর ইউনূস চিরদিন বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনূস এনসিপির দল গঠিত করেছে। ডক্টর ইউনূস পহেলা কিন্তু বিএনপিকে জিগায় নাই, বিএনপিকে হোগা অপসে নাই। ডক্টর ইউনূস যখন দেখছে যে ডক্টর ইউনূসের গদি তো লড়িয়ে যায়, তখন বিএনপির মাথায় যাইয়ে পোষা দেশে তুমি আসো, তুমি আসো। কারণ ওই জামাতের রেজিমের মাধ্যমেই ডক্টর ইউনূস আইছে। আর ডক্টর ইউনূস ক্ষমতায় বসে নিজের চেহারটা ধৈর্য রাখার জন্য তিনি একটি নবগঠিত দল করছে, ওই যে কিংস পার্টি এনসিপি, তাকে। কিন্তু ওই দুইজন যখন নরবর হয়ে গেছে, তখন কিন্তু বিএনপির একটু পোষাপুষি শুরু করতেছে, অর্থাৎ মূলা দেবে। ঠিক আছে, মূলা ঝুলাইয়ে রাখছে, মূলা দেবে। তো যাই হোক, জননেত্রী শেখ হাসিনা বলেছে আমরা আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় আসবো এবং সঠিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসবো। এদেশের মানুষ দেখতে চায় জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মাটি ও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এটা আবার বহির্বিশ্বকে, সারা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে চাই। তো আমরা একটি নির্বাচন অবশ্যই নির্বাচন করব এবং এই যে আপনারা দেখতেছেন যে 2-1 দিনের ভিতর হয়তো নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবে, কিন্তু আসলে এই তফসিল ঘোষণায় তো নির্বাচন হবে না, এটা আমি বলছি এবং সবাই বলছে। এবং আওয়ামী লীগের যত সংগঠনের লোক আছে তারাও বলছে এই তফসিল ঘোষণায় নির্বাচন হবে না। দ্বিতীয় তফসিল ঘোষণা হবে এবং আওয়ামী লীগকে নির্ধারিত দল গঠন করার জন্য একটা সময় বেঁধে দেওয়া হবে। ওই সময়ের ভিতরে সকল দল যার যার মতো গুছিয়ে নেবে, তারপর একটি নির্বাচন হবে, যেই নির্বাচন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন একটি নির্বাচন হবে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে গেছে। আপনারা জানেন না, এই আধারের পিছনে বহুত আলো আছে, বড় এক আলো আছে আওয়ামী লীগের। তাই আওয়ামী লীগের সংগঠনের ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তার চাইতে সব থেকে জরুরি নিজে আর প্রতি সব থেকে জরুরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা হলো, সাবধান অবশ্যই অবলম্বন করবেন যে যেখানে থাকেন। আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি আসতে পারে, কর্মসূচি তো অলরেডি মাঠে আছে, তারপরও বড় ধরনের কোনো কর্মসূচি আসতে পারে। তো আপনি যে ধরনের কর্মসূচি আসুক না কেন, সেই ধরনের কর্মসূচি ইনশাল্লাহ রাজপথে থেকে মোকাবেলা করবেন। কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এদেশের মানুষের গণতন্ত্র ইনশাল্লাহ আমরা এদেশে আবার ফিরিয়ে দেব। এই পাকিস্তানের প্রেতাত্মার গণতন্ত্র বাংলাদেশে চলবে না। যারা 71-এর মানুষ কবর দিয়ে দিয়েছিল, তারা আজকে 53-54 বছর পরে এসেও তারা সেই আবার বলে 72-এর সংবিধান আমরা মানি না, স্বাধীনতা আমরা মানি না। যাই হোক, তাদের বিপক্ষে এবার আমাদের লড়াই, এই লড়াই ইনশাল্লাহ আমাদের জয় ইনশাল্লাহ হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।